আমাদের বাড়িতে যখন আমার গায়ে হলুদের খুশি নিয়ে সবাই ব্যস্ত, সেই দিনে আমার হবু স্বামী আরেকটা মেয়েকে বিয়ে করেছে। এই কথাটা যখন বিয়ের পরের দিন আমার কানে আসে, আমার মনের অবস্থা ছিল গলা কাটা মুরগির মতো। তো বিয়ে করা নতুন বউ, সবাইকে কিভাবে বুঝাবো যে আমার স্বামী আমাকে কবুল বলার আগে তার ভালোবাসার মানুষকে কবুল করেছে। এটা আবার নির্লজ্জের মতো বাসরাত্রে আমার স্বামী আমাকে নিরাশে বলেছে যে সে আমাকে বিয়ে করার আগে তার ভালোবাসার মানুষকে কবুল করেছে। সে ফ্যামিলির চাপে আমাকে বিয়ে করেছে, তার ভালোবাসার মানুষই তার সব কিছু, তাকে ছাড়া সে বাঁচবে না। আমার প্রতি না তার কোনো ভালোবাসা আছে, না তার ফিলিংস আছে। এই কথাগুলো শুনে খুব কষ্ট লাগতেছিল আমার ভাইয়েদের উপরও অভিমান হচ্ছিল। 7 ভাইয়ের এক বোন আমি, কিভাবে এত বড় ভুল করলো আমার ভাইয়েরা। আমি কি তাদের ঘাড়ে বোঝা হয়েছিলাম, না আমি দেখতে শুনতে খারাপ ছিলাম? তাদের কাছে কখনো কোনো দিন আমার চাওয়া পাওয়া অপূর্ণ রাখেনি। এই কথাগুলো শোনার পর, বিয়ের রাত্রে স্বামীর এই কথা শোনার পর নিশ্চয়ই কোনো মেয়ের মনে আর খুশি থাকবে না। অনেক স্বপ্ন নিয়ে যেই বাড়িতে আমি লাল বেনারসি পরে এসেছি, বাসরাত্রেই স্বামী আমাকে আমার জায়গাটা কোথায় সে আমাকে বুঝিয়ে দিয়েছে। তবে মনে মনে চিন্তা করেছি বাড়িতে গেলেই সব কিছু ভাবিদেরকে বলবো। আমার ভাবিরা আমাকে অনেক ভালোবাসে, আমার ভাইয়েরা আমাকে তো চোখে হারায় না। 4 ভাই আমার বিয়ে করেছে, আমার ভাবিরা আমি বলতেও অজ্ঞান, আমি যা বলবো তাই। বাড়িতে যে সব কিছু বলবো, বিয়ের পরে যখন আমার স্বামী আমাকে বাড়িতে নিয়ে যায়, গেটে রেখে আমাকে চলে আসে, সে ভিতরে ঢোকে না। কিছু ঠিক করেছিলাম ভাবিদেরকে বলবো, কিন্তু আমাকে নিয়ে ভাবিদের এত খুশি, এত প্রশ্ন, নতুন স্বামী, নতুন শ্বশুরবাড়ি কেমন, শ্বশুর শাশুড়ি কেমন, সব কিছু এত পরিমাণে জিজ্ঞাসা করতেছিল, এগুলো আমি বলতেই ভুলেই গিয়েছিলাম। আমি ছোটোকাল থেকে একটু লাজুক স্বভাবের মেয়ে, কথা গুছা খুব আমি ভালো লুকিয়ে রাখতে পারি। আমার নিজের একটা সমস্যা, ভালোভাবে বলতেও পারি না। তবে সবাইকে আমি বলতেছিলাম আমার শ্বশুর শাশুড়ি আমাকে অনেক ভালোবাসে, আমার স্বামীও অনেক ভালোবাসে। তবে সত্যি আমার শ্বশুর শাশুড়ি আমাকে অনেক ভালোবাসতেন। তবে আমরা দুইজন এক ছাদের নিচে থাকলেও আমাদের চিত্রটা ছিল অন্যরকম। সে এক বিছানায় ঘুমাতেন, আমি আরেক বিছানায় ঘুমাতাম, কিন্তু বাহিরে আমরা এমনভাবে চলতাম যে আমাদের ভালোবাসার বন্ডিংটা খুব ভালো আছে, আমরা দুইজন অনেক ভালো আছে, অনেক ভালো আছে। কিন্তু আমাদের বেডরুমের চিত্রটা পুরোই চেঞ্জ ছিল। তার বড় বউয়ের কাছে সে সবসময় যেত। আমার শ্বশুর মাঝে মাঝে চিল্লাপাল্লা করতো, এত রাত করে কোথায় যাস? আমার শাশুড়ি আমাকে অনেক ভালোবাসে, কিন্তু ভিতর থেকে আমি সুখী নাই। আমার বিয়ের 3 মাস হয়েছে, শাশুড়ি মাতে তেল দিতে দিতে জিজ্ঞাসা করলাম, আচ্ছা মা, আপনার ছেলের কি মনের মানুষ কেউ আছে? শাশুড়ি আমার দিকে মুখ তাকিয়ে বলল, কেন এই কথা জিজ্ঞাসা করতেছো কেন? আমি বললাম না, এমনিই বললাম। তখন শাশুড়ি বলল, ছিল, এখন নাই, এজন্যই তো আমি তোমাকে বিয়ে করিয়েছি। মনে মনে ভাবলাম, মা, আপনার ছেলের মনের মানুষ এখনও আছে, তাই তো সে আমাকে বিয়ে করার আগে আরেকজনকে বিয়ে করেছে। আমার 3 মাস হয়েছে, আমাকে এখন স্ত্রীর মর্যাদা দেয়নি। আপনাদের সামনে আমি ভালো থাকলেও আমার বেডরুমের চিত্র পুরাই আলাদা। আমার শাশুড়িকে আমি সরাসরি এটা বলতে পারতেছিলাম না, কারণ আমার শাশুড়ি স্ট্রোকের রোগী। আমার এই কথা শুনে যদি আমার শাশুড়ি অসুস্থ হয়ে পড়ে, মনের দিক তো আমি কখনোই ভালো ছিলাম না। যে বাড়িতে এত স্বপ্ন নিয়ে এসেছি, নিমিষের ভিতরে আমার স্বপ্নগুলো চুরমার হয়ে গেল। যখন আমার ভাই আমার হাজব্যান্ডের ছবি দেখিয়েছিল, আমি এক কথায় রাজি হয়ে গিয়েছিলাম, কারণ আমি কত বোকা, তাই না? আমি যেহেতু বিয়ের আগে রিলেশন করিনি, আমি এটাই ভেবেছিলাম আমার মতো সবাই। আমি ভেবেছি বিয়ের পর আমার স্বামীকে আমি ভালোবাসবো, আর অন্য মানুষকে না। কিন্তু আমি এটা ভেবে যে আমাকেও মনে আমার স্বামী ভালোবাসবে, কিন্তু তার যে আরেকজন থাকতে পারে এটা আমি কখনোই ভাবতে পারিনি। ভেবেছিলাম সব কিছু ঠিক হয়ে যাবে, কিন্তু না, 6 মাস হচ্ছে বিয়ের, কোনো কিছুই ঠিক হওয়ার নয়। আজকে সকালে আমার শ্বশুর খুব চিল্লাপাল্লা করতেছিল আমার স্বামীকে, সব টাকা পয়সা নাকি আমার স্বামী ব্যাংক খালি করে ফেলেছে। রুম থেকে বের হয়ে দেখে আমার স্বামী মাথা নিচু করে দাঁড়িয়েছে। আমার শাশুড়ি বলল, ছেলে এখন বিয়ে করেছে, বইয়ের পিছনে টাকা পয়সা তো খরচ হবে, চিল্লাইয়ে লাভ আছে? আমার শ্বশুর বলল, ওরা তো আলাদা খায় না, এখানেই খায়। বউ কী খায় কী পরে সব কিছুই তো আমি দেখি। অথচ আমার স্বামী আমাকে কখনো এক মুঠো কাচের চুড়ি এনে দেয়নি, অথচ শেষ পর্যন্ত টাকা সে খরচ করে বড় বউয়ের পিছনে আমার ঘাড়ে দোষটা পড়লো। আমি কখনো কোনো দিন কারো কাছ থেকে 10 টাকা হাত বাড়িয়ে চাইনি। আমার ভাইয়ারা আমার অ্যাকাউন্টে সবসময় টাকা রাখতো, আমি নিজের টাকা দিয়ে চলতাম বিয়ের আগে থেকেই। আর বিয়ের পর নাকি যে মানুষের সঙ্গে আমি এক বেটেই শুইনি, সে নাকি আমাকে টাকা দিবে। আমি চুপ করে আমার স্বামীর দিকে তাকিয়েছি, সে বুঝে আজকে সত্যিটা বলে দিবে। তবে সে সত্যিটা বলেনি, বাধ্য হয়ে আমি আমার ভাইকে সব কিছু বলে দিয়েছি। আমাদের ডিভোর্স হয়েছে, ডিভোর্সের পর সেও ভালো থাক, আমিও ভালো থাকি। এরকম সম্পর্ক থাকার থেকে না থাকা অনেক ভালো।